এখানে আমি ছোট্ট একটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এই মরিচকে আমরা বলে থাকি কৃষ্ণচূড়া মরিচ, অনেকে আবার একে ধানি মরিচ নামেও জানে। মরিচগুলো দেখতে অনেক ছোট হলেও অনেক বেশি ঝাল হয়। আর আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেকেই যারা দেশের বাইরে থাকি অনেক সময় গার্ডেনিং করতে চাই, কিন্তু দেখা যায় ওয়েদারের কারণে আমাদের সিডস থেকে গাছ বের করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আশা করব আজকে এই ভিডিওটি অনেকেরই উপকারে আসবে। আমরা কি করব, এই যে মরিচটি রয়েছে আউটার যে সাইড, শেলটি সম্পূর্ণ ভেঙে ভেতর থেকে এই ড্রাই সিডসগুলো বের করে নেব। যারা এই পদ্ধতিটি জানেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না আশা করব তাদের জন্য অনেক বেশি উপকার হবে, কারণ এই প্রসেসটি করে আমি অনেক উপকৃত হয়েছি। শুধু তাই নয়, 2014 থেকে আমি ছোটখাটো একটি গার্ডেনিংও করছি। খুবই সিম্পল ওয়ে। এখন আমরা কি করব, যে কোনো ধরনের একটি পেপার ন্যাপকিন নিয়ে নিব অথবা কিচেন টাওয়াল, যে যেটাই বলি না কেন। এখন আমরা এই কিচেন টাওয়ালে সিডসগুলো একটু দূরে দূরে বিছিয়ে নেব। এভাবে বিছিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে টিস্যুটি, এই টিস্যুটি পাল্টে এভাবে করে একটু ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর এর উপরে আমরা জাস্ট নর্মাল পানি দিয়ে একটু ভিজিয়ে দেব। একদম নর্মাল ঘরের রুম টেম্পারেচারে থাকা কলের পানি। পানিতে কোনো কেমিক্যাল সার কোনো কিছুই নেই। উদ্দেশ্য হচ্ছে আমাদের টিস্যুটা ভিজিয়ে, এই যে ভেতরে সিডস রয়েছে তা ভিজিয়ে নেয়া। এখন আমরা কি করব, এই টিস্যুটি যে কোনো ধরনের জিপলক ব্যাগে ভরে নেব। জিপলক ব্যাগটি অনেকটা এইরকম হয়। এটি একটি নিউ জিপলক ব্যাগ। অনেক সময় দেখা যায় অনেকের হাতে এই ধরনের জিপলক ব্যাগও থাকে না, তবে তারা কি করতে পারেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় আমরা অনেক ধরনের জিনিস কিনে নিয়ে আসি সব থেকে, যেমন এটি হচ্ছে মোজরেলা চিজের একটি জিপলক ব্যাগ। আমি আপনাদের সুবিধার জন্য এই ব্যাগের ভিতরেই রেখে দিচ্ছি। জাস্ট নর্মাল আমরা এই টিস্যুটি ধরে জিপটি লাগিয়ে দেব। আর এই যে আমি কাজটি করলাম, এই কাজটিকে আসলে বলা হয় জার্মিনেট বা জার্মিনেশন। অনেক সময় দেখা যায় আমাদের দেশে যারা থাকি, যারা বাংলাদেশে, তাদের এই প্রসেসটি না করলেও চলে। দারুণ ট্রপিক্যাল কান্ট্রি, তাই যে কোনো সিডস থেকে 2 থেকে 3 দিনের মাথায় রুট বের হয়ে চারা গজিয়ে যায়। আর আমরা যারা দেশের বাইরে থাকি, ওয়েদার নিয়ে অনেক বেশি স্ট্রাগল করার কারণে আমাদের দেখা যায় 15 থেকে 20টি বিচি নষ্ট হওয়ার পর কোনো কোনো 1টি 2টি বিচি থেকে এইরকম রুট বের হয়ে গাছ হয়। তবে এই জার্মিনেট বা জার্মিনেশন যদি আমরা করি, দেখা যায় সেই ক্ষেত্রে 15টি সিডস থেকে আমরা কম করে হলেও 10 থেকে 12টি সিডসের রুট অনায়াসে পেয়ে যাব। এতে করে অনেক বেশি ইজি হবে। আরও একটি কথা, এই যে এখন এই জিপলক ব্যাগটি আমরা যে কোনো আনাচে কানাচে ফেলে রাখবো না। কিছুটা জায়গা থাকে হালকা গরম, যেমন কি বয়লার রুম, হিটিং রুম, সেই জায়গায় আমরা রেখে দিব 3 থেকে 4 দিন। আশা করি 3 থেকে 4 দিনে রুট বের হয়ে যাবে। যদি না হয় তবে 1 সপ্তাহে তো অবশ্যই রুটটি বের হয়ে যাবে। আমি নর্মালি আমার বয়লার রুমে রাখি, সেখানে 24 আওয়ার্স বয়লারটি চলতে থাকে বলে রুমটি গরম থাকে, তাই আমার জন্য অনেক ইজি হয়। তবে আপনারা যদি চান কোনো ক্যাবিনেট অথবা আলমিরার ভিতরেও গরম জায়গায় এই ব্যাগটি রেখে দিতে পারেন। আমরা ফিরে এসেছি মরিচ গাছের সেই বীজগুলো নিয়ে, যা জার্মিনেট করতে রেখেছিলাম। নিশ্চয়ই মনে আছে আমি মজরালার প্যাকেটে দিয়েছিলাম। এখন আমরা আমাদের এই টিস্যুটি বের করে দেখব যে কি অবস্থা বা কয়টা রুট বের হয়েছে। ব্যাস, আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের জার্মিনেটের কারণে সবগুলো বিচি থেকে রুট বের হয়ে গেছে, 1টি 2টি বিচি রেখে। আসলে 1টি 2টো না, শুধু আমি দেখতেই পাচ্ছি আমাদের এই 1টি বিচি থেকে শুধু রুট বের হয়নি, আর বাকি সব বিচি থেকে রুট বের হয়েছে। একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। এখন আমাদের যে কাজটি করণীয় সেটি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি পটে কম্পোস্ট নিয়ে নিয়েছি। এবার এই কম্পোস্টের উপরে আমি সিডস গুলো সব নিয়ে বিছিয়ে দিই। একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমি কিভাবে সিডস গুলো বিছাচ্ছি। জাস্ট একটি একটি করে আমি সিডস দিয়ে দিচ্ছি। আমি সবগুলো বিচি নিয়ে নিয়েছি। এখন কি করব,
এর উপরে জাস্ট হালকা করে কিছু সয়েল আমি এভাবে দিয়ে দিচ্ছি। এখন আর প্রেসার দেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা হাতে বীজগুলো মাটি দিয়ে ঢেকে দিলেই হলো। এবার আমরা যে কাজটি করব, জাস্ট হালকা হাতে উপর থেকে একটু পানির এভাবে শাওয়ার করে দিব। শুধু উপরের যে মাটিটুকু রয়েছে কিছুটা ভেজে আসলেই হলো, কোনো পটের সাহায্যও দেওয়ার দরকার নেই, হাতের সাহায্যে হালকা হাতে এভাবে একটু পানি দিয়ে মাটিটি ভিজিয়ে দিলেই হলো। এখন আমরা এই পটটি ধরে রেখে দিব ঘরের যে কোনো জায়গায়, তবে অবশ্যই যেখানে একটু হালকা ওয়ার্ম থাকে, গরম থাকে, সেখানে রাখলে চারাগুলো উঠতে একটু ইজি হবে। তারপরে যদি না থাকে, ঘরের এনভায়রনমেন্ট নিশ্চয়ই একটু ভালোই থাকবে, তাই বাইরে না রেখে এখন আমরা এই পাত্রটি রেখে দিব ঘরের যে কোনো সাইডে। এতে করে দেখা যাবে বেশ কিছুদিনের ভিতরেই আমাদের চারাগুলো বের হয়ে আসবে। 2 থেকে 3 দিন লাগবে আমাদের এই সিডস থেকে চারাগুলো বের হতে। তো যখন গাছটি বড় হবে আবার, তখন আবার আমি ফিরে আসব। দেখুন তো আপনারা চিনতে পারছেন কিনা? হ্যাঁ ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের সেই কৃষ্ণচূড়া মরিচ যা আমরা বিচি থেকে রুট বের করে লাগিয়েছিলাম। একটু লক্ষ্য করলেই দেখবেন কত অসাধারণ ভাবে বিচি থেকে গাছগুলো বড় হয়ে গেছে এবং কতটা সতেজ আছে। আসলে এখনো পর্যন্ত বাহিরে দেওয়ার সময় হয়নি, তাই আমরা এখনো পর্যন্ত ঘরে রেখেই চারাগুলো বানাচ্ছি। তার মানে কি বলুন, আমরা যদি চাই খুবই সহজে ঘরেই বিচি জার্মিনেট করে রুট বের করে এভাবে চারা করে নিতে পারি এবং সামার টাইমে মনের মতো টবে অথবা আউটডোর গার্ডেনে লাগিয়ে ভালো মতন মনের মতো আমরা সবজি খেতেও পারি, দেখতেও পারি। আশা করব আপনাদের দেখে একটু হলেও ভালো লাগছে। এখনো পর্যন্ত যারা বিচি জার্মিনেট করতে দেননি, এই চারা দেখে নিশ্চয়ই আপনাদের মন টানছে। আমাদের পুরোপুরি 4 সপ্তাহ হয়ে গেছে, গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি। তো আমি আবার আগামী 4 থেকে 5 সপ্তাহ পর আপনাদের সাথে নিয়ে আসবো যে আমাদের এই কৃষ্ণচূড়া মরিচ গাছটি আরো কত বড় হয়েছে।